রেসিপিটি ভাবছেন তো দেখে খুবই সহজ। হ্যাঁ, আমি একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করেছি ম্যাগি মশলা। জানি বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে ম্যাগির মধ্যে সবজি মিশিয়ে দিলে সবজির টেস্টও আসবে আর বাচ্চারাও খুব ভালো মতো খেয়ে নেবে। দেখে নিন আজকের রেসিপিটি, চটজলদি বানানো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে 3 কাপ জলে আমি ম্যাগিটা প্রথমে হালকা একটু বয়েল করে নেবো, 20% বয়েল করে নেবো। আমি এখানে নেসলের ম্যাগিটা নিয়েছি, ভীষণ টেস্টি হয়। এবার আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়, এটা যাতে একে অপরের গায়ে না লেগে যায়, তাই জন্য আমি কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিলাম। এরপর 80% বয়েল করে দিতে হবে, আঁচটাকে একদম কমিয়ে রেখে। কারা কারা এরকম ম্যাগি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভীষণ টেস্টি হয় আমার রেসিপি মতো বানালে, এইটুকু বলতে পারি। সবাই খাবে চেটে পুটে। ম্যাগিটা যাতে খুব বেশি সিদ্ধ না হয়, তাহলে ডেলা পাকিয়ে যাবে। দেখুন ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু জলটাকে ঝারিয়ে এই ঝাঁঝরির মধ্যে তুলে রাখছি, যাতে একদম ঝরঝরে ভাব বজায় থাকে, একে অপরের সাথে আটকে না যায়। এরপর কড়াই দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো প্রথমে গরম করে নেবো, তারপর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পরিমাণ মতো গাজর কুচি, পরিমাণ মতো আলু ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি, সেটা কিন্তু খুব ভালো মতো ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রাখবো। বাচ্চাদের টিফিনে দিতেও খুব সুবিধা হবে, খুব চটজলদি হয়েও যাবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা ফুলকপি, দিয়ে আবারও খুব ভালো মতো ভেজে নেব। এই সবজিগুলো যত ভাজা হবে ততটা টেস্টও বাড়বে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো মটরশুঁটি, যাতে একটু কালারফুল হয়। বাচ্চারা একটু কালারফুল খেতে পছন্দ করে, চোখের আকর্ষণেই কিন্তু খেয়ে নেবে এটা, তেমনি টেস্টও দারুণ হয়। খুব ভালো মতো ভেজে নেব। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, খুব মিহিভাবে কুচিয়ে রেখেছি, এটাও কিন্তু দিয়ে ভালো মতো ভেজে নেব। সবজিগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, একটু ধৈর্য রেখে, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। দেখুন সবজিগুলো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ভাজা প্রায় শেষের পথে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। যদি কাঁচা লঙ্কা ঝাল বেশি খেতে না পছন্দ করেন, বুঝে দেবেন কাঁচা লঙ্কাটা। এরপর দিয়ে দেবো ম্যাগির মশলাটা। আমি এখানে 3টে ম্যাগি নিয়েছি, তাই 3টে ম্যাগির মশলা দিচ্ছি। দিয়ে মশলাটা দিয়ে আরও ভালোভাবে ভেজে নেব, যাতে মশলার সাথে একদম সবজিগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর একটু সবজিগুলো সরিয়ে দিয়ে কড়ার সাইডে একটু তেল দিয়ে 2 টেবিল চামচ তেল দেবো, দিয়ে আমি কিন্তু 2টো ডিমও দিয়ে দেবো ফাটিয়ে। চটজলদি করার জন্যই এই প্রসেস। এরপর ডিমটা ভালো মতো ভেজে নেব এর মধ্যেই, আর ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেলে মিশিয়েও দেবো পুরো সবজির সাথে, তাহলে খেতেও টেস্টি হবে। আর আলাদা করে ডিম ভাজার প্রয়োজন নেই, এইভাবে দিলে কিন্তু সবজির টেস্টটা আরও বাড়বে। ম্যাগির সাথে ভালো মতো মিশিয়ে দিলাম। বেশ দেখুন ডিমগুলো ভাজার পরে বেশ ঝুরঝুরে হয়ে গেল। এরপর দিয়ে দেবো 4 টেবিল চামচ রেড চিলি সস। এটা একটু সুইট হয়, নরেটটা ইউজ করছি, ভীষণই টেস্টি। এটা কিন্তু
আর দিয়ে সবজির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কয়েকটি কিশমিশ, দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেবো। কিশমিশটা যেহেতু দিলাম তাই আরেকটু ভেজে দিতে হবে যাতে কিশমিশগুলো ফুলে ওঠে। এরপর সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার কিন্তু ম্যাগিটা দিয়ে দেবো পুরোটা। দেখুন জল ঝরিয়ে রেখেছিলাম বলে কিরকম একে অপরের সাথে ডেলা পাকিয়ে যায়নি, বেশ ঝরঝরে আছে, চাউমিনের মতো। এবার ম্যাগিটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে মেশাতে থাকবো। এই সময় আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, কারণ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ম্যাগিটাও তো বয়েল হয়ে গেছে, তাই কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে করে মেশাতে হবে যাতে ম্যাগির কোনো অংশই সাদা না থাকে। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবে, আর ঝালটাও কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করে। দেখুন ম্যাগির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এই সবজির সাথেও ভালোভাবে ম্যাগিটা মিশে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ম্যাগি মশলা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ব্রেকফাস্টে কিন্তু খেতে পারেন বানিয়ে, আর বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন। প্রায় ঘড়ি ধরে 20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, একবার রান্না করে দেখুন, আর বাচ্চাদেরও টিফিনে দিয়ে দেখুন, দেখবেন টিফিন বক্স খালি হয়ে আসবে। আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলে চোখ রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আরও অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন আর সমস্ত রেসিপি দেখতে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করতে থাকুন সবার মাঝে। ব্যাস রেডি আমার ম্যাগি মশলা। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।